श्रीयुतपादकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। भागवतेर একটি উপদেশ আজকে এই গুরু পূজা বাসরে আমরা কীর্তন করে শ্রবণ করবার প্রয়াস করি। তস্মাৎ সর্বাত্মনা ভগবান হরিরীশ্বর শ্রোতব্য কীর্তিতব্য পূজ্যশ্চ নিত্যদা। তস্মাৎ সুতরাং, কি সুতরাং না, এষা বুদ্ধিমতাং বুদ্ধি মনীষা চ মনীষিণাং ইয়ৎ অনৃতেন সত্যম মৈত্রেণ আপনতি মাং অমৃতম। যাদের বুদ্ধি আছে, বিচার শক্তি আছে, মননশীল জীব, ধরুন মনুষ্য, এষা বুদ্ধিমতাং বুদ্ধি, যাদের বুদ্ধি আছে তাদের এইটাই হলো বুদ্ধির কাজ। যাদের মনীষা আছে সেই মনীষীদের এইটাই হলো মনীষা। কি না, যদি অসত্য অনিত্য ক্ষণিক বস্তুর দ্বারা যদি চিরসত্য চিরকালস্থিত শাশ্বত সনাতন কোন বস্তু লাভ করা যায়, অল্প বস্তু দিয়ে যদি বেশি জিনিস কিছু উপার্জন করা যায়, সেটা হলো ভালো ব্যবসাদারি, ভালো বুদ্ধিমত্তার কথা। অল্প মূলধন দিয়ে যদি বেশি লাভ উঠাতে পারে কোনো ব্যবসাদার, তাহলে তাকে চতুর বলা হয়। তেমনি এই যে অনিত্য অল্পকাল স্থায়ী এই যে আমাদের মনুষ্য দেহ, এই দেহ দ্বারা যদি সাধন করে আমরা নিত্যকাল স্থায়ী শাশ্বত সনাতন যে আনন্দ বা বৈকুণ্ঠ বস্তু যে ভগবান, এটি যদি লাভ করতে পারি তবে এটা চতুরতার কথা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে। নিজেকে দেখবে, নিজের ইন্দ্রিয়গুলো পর্যন্ত ভগবানের সেবা উপকরণ দেখতে হবে। প্রত্যেক বস্তুগুলি ভগবানের সেবা উপকরণ দেখতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। ভগবানের সেবা তীব্র করে ভগবানের যে সম্পত্তি দিয়েছেন তাদের চিন্ময় নাম রূপ লীলা রূপ বাচক দেখেছেন, সেইটাকে যদি কীর্তন করতে কৃষ্ণ কৃষ্ণ হরে মঙ্গলময় ভগবান, মঙ্গল তার ধাম, মঙ্গলময় তার কাম, মঙ্গলময় তার লীলাবলী। মঙ্গল বিস্তার করছে, সে অনিঃশেষ বিস্তার করছে। নিঃশেষ সার হচ্ছে ভগবত নাম। ভগবানের নাম নিঃশেষ সার, অর্থাৎ ভগবান সাক্ষাৎ। কলিতে ভগবান নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, সেই তো সুমেধার কলিহত জন। আর যত সব রয়েছে তারা কেউ সুমেধা বৃত্তির অনুশীলন করেন না। যারা নাম সংকীর্তনের মুখে হরিভজন করেন না, তারা কেউ সুমেধাবৃত্তির অবলম্বন না করেই ভগবানকে ভজন করেন। ওর দয়ার সাগর, কেন তিনি
গোলক বৈকুণ্ঠকে তিনি প্রকট করিয়েছেন জড়ে। আমরা জড়ে এসেও তাদের করুণা কৃপা পেতে পারি, কিন্তু একটা শর্ত যে যারা প্রকট করেছেন তাদের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, নিজের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। নিজের বাহাদুর দ্বারা পদচালন করে আমরা তীর্থযাত্রা করলে হবে না। প্রতি পদে 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 যখন আমরা স্বমর্মী হয়ে চলব তাদের, তখনই আমাদের তীর্থযাত্রা সফলতা লাভ করে। তীর্থের পরম যিনি, তীর্থের প্রতি যিনি, তাঁর কৃপা অবলোকনের মধ্যে পড়লে তবে তীর্থযাত্রাটা সফল হয়। এও আধ্যাত্মিক নয়, এও অধৈর্য ব্যাপার। হরে কৃষ্ণ প্রচার বিভাগের থেকে আজ চলচ্চিত্রে মাধ্যমে প্রচার অভিযান বিশ্বের সর্বত্র চলেছে। মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি 517 বৎসর পূর্বে 1486 যখন মায়াপুরে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন, সেই মহাপ্রভু শুদ্ধ ভক্তির ধারা জগতে প্রচার করেছিলেন। পরবর্তীকালের আচার্যগণ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি কলকাতা বাগবাজার গৌড়ীয় মঠটিকে স্থাপনা করে সর্বত্র বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন। হাওড়া স্টেশন থেকে লঞ্চ যোগে বাগবাজার ঘাটিতে এসে তবেই বাগবাজারে গৌড়ীয় মঠে যাওয়া যায়। 1918 সালে প্রথমে তিনি চৈতন্য মঠ স্থাপনা করেন মায়াপুরে। তারপরে পরেই বাগবাজার গৌড়ীয় মঠের শ্রী বিগ্রহগণ গুরু গৌরাঙ্গ রাধা বিনোদানন্দ জিউর বিগ্রহ প্রতিষ্ঠা পূর্বক সর্বত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গয়া, পাটনা, দিল্লি, বোম্বাই, লখনৌ, এলাহাবাদ, অযোধ্যা সমস্ত বিশ্বে তিনি প্রচার শুরু করেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তার শিক্ষায় শিক্ষিত সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে মহাপ্রভুর বাণী বিশ্বে প্রচারের উদ্দেশ্যে প্রচার কেন্দ্র স্থাপনা করেন। ক্রমান্বয়ে সেই প্রচার কেন্দ্রের থেকে প্রতি বৎসরই সন্ন্যাসী ব্রহ্মচারীগণ তারা মহাপ্রভুর বাণী প্রচার করে থাকেন। গৌড়ীয় মিশনের বর্তমান আচার্য ভক্তি সুরিত পরিব্রাজক মহারাজ বাগবাজার গৌড়ীয় মঠের জন্মাষ্টমী উপলক্ষে নগর সংকীর্তন সঙ্গে ভক্তমণ্ডলীদের নিয়ে সংকীর্তন করতে করতে সারা নগরীতে পরিক্রমা করছেন। অসংখ্য ভক্তমণ্ডলীগণ জন্মাষ্টমীতে প্রতি বৎসরে ন্যায় এবৎসরও এসেছেন। জন্মাষ্টমী উৎসবের প্রস্তুতি চলেছে। প্রায় 5000 ভক্ত জন্মাষ্টমীর দিনে এই মঠটিতে অবস্থিত হয়ে সেবা করেন। পাঠাগার, দাতব্য চিকিৎসালয় রয়েছে। যেমন পাঠাগারে বিভিন্ন ধর্মীয় পুস্তক সবাই এসে পড়তে পারেন, দাতব্য চিকিৎসালয়ে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করতে পারেন। এখন গৌড়ীয় মিশনের সংকীর্তন হলে বাগবাজার গৌড়ীয় মঠে প্রতিদিন অনুষ্ঠান ভাগবত কথার সংকীর্তনের। হরে কৃষ্ণ বাগবাজার গৌড়ীয় মিশনের শাখা মঠ নবদ্বীপ মন্ডলের মধ্যে স্বরূপগঞ্জ গৌড়ীয় মঠ, সেখানকার বিগ্রহগণের আরতি রাধা গোবিন্দজিউ চৈতন্য মহাপ্রভুর আরতি করছেন পূজারীজি। বাগবাজার গৌড়ীয় মঠের আন্ডারে প্রায় 25টি মঠ রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির, পুষ্প সমাধি মন্দির। নবদ্বীপ মন্ডলে গোদ্রুম ধামে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের নামে ভক্তি কেবল উডুলমি গুরু মহারাজ তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মঠটি করেন। সেখানে প্রতি বৎসর হাজার হাজার ভক্ত মন্ডলীগণ এসে 9টি দ্বীপ পরিক্রমা করে তারা মহাপ্রভুর কথা হৃদয়ে ধারণ করে বাড়ি গিয়ে আবার সেই ধাম পরিক্রমা করে করে সাধন করতে থাকেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সন্ন্যাসী ভক্তি কেবল ঔড়ুলমি গুরু মহারাজের ভজন কুটির। ঔড়ুলমি মহারাজ তিনি এই মঠটি স্থাপনা করেন নিজের গুরুদেবের নামে। ঔড়ুলমি মহারাজের ভজন কুটির, তিনি এই স্থানে বসে মহাভাবে ভাবান্বিত হয়ে হরিসংকীর্তনে যোগদান করতেন। তার ভজন কুটিরের চতুর্দিকে তার বিভিন্ন লীলাবলী সকল রচিত রয়েছে। ভক্তি কেবল ঔড়ুলমি গুরু মহারাজ তার প্রতিষ্ঠিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠটি স্থাপনা পূর্বক তিনি
এই সেবার নিত্য ব্যবস্থা করে গেছেন। এখন সেই মঠের অধ্যক্ষ মহারাজ শ্রীপাদ আশ্রম মহারাজ ব্রহ্মচারী সন্ন্যাসীদের নিয়ে প্রতিদিন মঙ্গল আরতির পরেই নবদ্বীপ ধাম পরিক্রমা, বৃন্দাবন ধাম পরিক্রমা করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠের বিশাল চত্বরে, বিশাল প্রাঙ্গণে সংকীর্তনের মহা বন্যা সবসময় প্রবাহিত রয়েছে। বর্তমান মঠাধ্যক্ষ শ্রীপাদ আশ্রম মহারাজের সেবা কৌশলী মহাভাব স্বয়ং ভগবান গৌরসুন্দর গ্রহণ করেছেন। এখন তিনি প্রতি একাদশী তিথিতে নগর সংকীর্তনের বিশেষ ব্যবস্থা করে থাকেন। নগর সংকীর্তন করতে করতে সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে এখন গঙ্গার তীরে তীরে এসেছেন। গঙ্গার তীরে তীরে সংকীর্তনের বন্যায় ভেসে চলেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সংকীর্তনের বন্যায় নৃত্য করতে করতে ব্রহ্মচারী সন্ন্যাসীগণ এখন নবদ্বীপ ধাম ওই উচ্চ সংকীর্তন নৃত্যের রোলে রোলে এখন আকাশ ভেদ করে সংকীর্তন ধ্বনি এগিয়ে যাচ্ছে গঙ্গা সরস্বতীর সঙ্গম স্থলী। মহাপ্রভু এই গঙ্গা সরস্বতীর সঙ্গম স্থলীতে স্নান করতেন, বিহার করতেন, ভক্ত মন্ডলীদের সঙ্গে নৃত্য কীর্তন করতেন। সেই নবদ্বীপ ধাম এখনো লক্ষ কোটি ভক্তগণ তারা এই পূত লীলাভূমিতে এসে সংকীর্তন করতে করতে মহাপ্রেমের বন্যায় ভাসিয়ে তোলেন। প্রতি একাদশীতে গদ্রুম গৌড়ীয় মঠ থেকে ভক্তদের নিয়ে এইভাবে নগর সংকীর্তন পূর্বক গঙ্গা সরস্বতীর সঙ্গম স্থলীতে স্নান করে থাকেন। মঠের গোমাতাগণ মহারাজ ভক্তি আশয় আশ্রম তিনি অত্যন্ত প্রীতির সঙ্গে সাক্ষাৎ গৌসুন্দরের প্রিয় কৃষ্ণের প্রিয় গরুর সেবা করেন, গোশালার সেবা করেন। এইটি গেস্ট হাউস পরিক্রমা কালীন প্রায় 8 থেকে 10,000 ভক্ত এসেছেন। এখন দোল পূর্ণিমার সময় নৃত্য কীর্তন করতে করতে সমস্ত ভক্তমণ্ডলীদের নিয়ে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ তারা মহাপ্রেমের বন্যায় প্রেমের রোলে তারা নৃত্য কীর্তন করছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে। অসংখ্য অসংখ্য ভক্তমণ্ডলীগণ তারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন বোম্বাই থেকে, এসেছেন দিল্লি থেকে, এসেছেন। এখন সমস্ত মায়েরাও পর্যন্ত প্রেমের বন্যায় ভেসে হাবুডুবু খাচ্ছে। কি যুবক, কি যুবতী, কে কি বৃদ্ধ, কে বৃদ্ধা, সবাই মহাপ্রভুর আগমনী সংকীর্তনের রোলে এখন আনন্দে মাতোয়ারা হয়ে এখন নৃত্য করতে করতে মহাপ্রেমে ভাসছেন। সন্ধ্যার সময় কোটি ঘৃতের প্রদীপে উজ্জ্বলিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠটি যেন থই থই করে নাচছে। অসংখ্য ভক্তের আনন্দের মূর্ছনা, অসংখ্য বাদ্যধ্বনি মঙ্গল ধ্বনির মূর্ছনায় প্লাবিত হয়েছে। চাঁদ কাজীর সমাধি মন্দির, সিরাজউদ্দিন চাঁদ কাজী মৌলানাকে মহাপ্রভু কৃপা করে তিনি ভক্ত করেছিলেন। তার সমাধি মন্দির রয়েছে গোলকচাপার গাছ চৈতন্য গৌড়ীয় মঠের প্রাঙ্গণের পেছনে। রাধাকুণ্ড শ্যাম কুণ্ড বিরাজিত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। শ্রী চৈতন্য মঠ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তিনি 1918 সালে সন্ন্যাস গ্রহণ করেন এবং এইখানে মায়াপুরে বিনোদ প্রাণজিউ গৌর সুন্দরের শ্রী বিগ্রহগণ প্রতিষ্ঠা পূর্বক জগতে নিত্য সেবার ব্যবসা তিনি প্রকাশ করে থাকেন। এইখানেই 4 সম্প্রদায়ের আচার্যগণ শ্রীমূর্তি রূপে সেবিত হচ্ছেন। বিশিষ্টাদ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদের ভক্তির প্রকাশস্থলী, প্রচারস্থলী শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি শ্রীবাস অঙ্গনে সংকীর্তন করতেন 7 প্রহর ধরে। শ্রীবাস পণ্ডিত সাক্ষাৎ নারদের অবতার। নারদজি শ্রীবাস হয়ে এসেছেন। এখন শ্রীবাস অঙ্গনের পাশে অদ্বৈত ভবন, সেই অদ্বৈত আচার্যের হুঙ্কারে এসেছেন মহাপ্রভু শ্রী চৈতন্য। মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ মায়াপুর। 1486-এ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ উপলক্ষে যখন সবাই উচ্চ সংকীর্তন গঙ্গা স্নানের রোলে মেতে উঠেছেন,
তখনই নিমাই রূপে এই নিম্ব বৃক্ষের নিচে সতী জগন্নাথের কোলে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সমস্ত কোটি কোটি দেবতাগণ, অবতার সকল, ব্রহ্মাজি, শিবজি, তারা এসে স্তুতি বন্দনা করেছিলেন। এই সেই যোগপীঠ মন্দির স্থাপনা করেন ভক্তি বিনোদ ঠাকুর। তিনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন গৌর বিষ্ণুপ্রিয়ার মাঝখানে ভগবান গৌর সুন্দরকে। পঞ্চতত্ত্বদের নিয়ে সংকীর্তনের রোলে মাতিয়েছিলেন মহাপ্রভু। তাই ভক্তি বিনোদ ঠাকুর এই সকল বিগ্রহে নিত্য সেবা প্রকাশ করেছেন। রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সেবা প্রকাশ করে জগতে মহাপ্রভুকে দান করলেন। এখন নবদ্বীপ ধাম স্টেশন থেকে হেঁটে ওই পারে মায়াপুরে যেতে হয়। এইটি হচ্ছে জগাই মাধাইর ঊর্ধ্বস্থলী গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু পেরিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে আসা যায় নবদ্বীপ ধাম স্টেশন থেকে। গৌড়ীয় মিশনের শাখা মঠ কৃষ্ণনগর কুঞ্জ কুটির। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রতিষ্ঠিত এই মঠটি ভক্তি কেবল ঔরুলমী গুরু মহারাজের আপ্রাণ চেষ্টায় বিশাল মন্দির এবং বৈভব যুক্ত সংকীর্তন হল, বিভিন্ন কারুকার্য যুক্ত লীলা মন্দির, সকল অপূর্ব সুন্দর বাগিচায় ভর্তি শিব মন্দির রয়েছেন। কুঞ্জ কুটির মঠের শ্রী বিগ্রহগণ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত বিগ্রহগণ। প্রভুপাদের প্রতিষ্ঠিত আর একটি মন্দির গৌড়ীয় মঠের শাখা ভক্তি বিনোদ ঠাকুরের ভজনস্থলী বর্ধমান জেলার রাজবান স্টেশন, দুর্গাপুরের পরের স্টেশন রাজবান স্টেশন থেকে পায়ে হেঁটে 15 মিনিট গেলেই তবে প্রপন্নাশ্রম মঠ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পিতা ভক্তি বিনোদ ঠাকুর এখানে ভজন করেছিলেন। এখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজও এসেছিলেন। তিনি এখানে এসে ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গে হরি সংকীর্তন করতেন। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি এই বিশাল মঠটি করে রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সেবা জগতে প্রকাশ করে গেছেন। এখানকার স্থানীয় জমিদার তিনি এই মঠটি দান করেছেন। মঠের অধ্যক্ষ শ্রীপাদ সন্ত মহারাজ তিনি এখন গোচারণে ব্যস্ত। গাভী গোবৎসগণকে নিয়ে তিনি এখন গোশালার থেকে বের করে এখন মাঠে চড়াতে যাচ্ছেন। কৃষ্ণের প্রিয় গোচারণ লীলা। আমলাজোড়া গৌড়ীয় মঠটির দাতা শ্রীপাদ হরে কৃষ্ণ প্রভু তার সমস্ত সম্পত্তি, তার সমস্ত শক্তি দিয়ে তিনি এই আমলাজোড়া মঠটি মন্দির করেছেন ও সেবা প্রকাশ করেছেন। ভক্তি সিদ্ধান্ত ক্রমান্বয়ে আমলাজোড়া মঠ থেকে এখন দিল্লি, ভারতবর্ষের রাজধানী দিল্লির পার্লিয়ামেন্ট ভবন, কুতুব মিনার, আর দিল্লিতে তীর্থস্থানের মধ্যে রয়েছে ইন্দ্রপ্রস্থ রাজঘাট। যে সমস্ত নেতারা মারা গেছেন তাদেরই শ্মশান ক্ষেত্র রাজঘাট। মহাত্মা গান্ধীর শ্মশান ইন্দ্রপ্রস্থ, পঞ্চপাণ্ডবের রাজধানী। পঞ্চপাণ্ডব তারা এখানে ছিলেন এবং কৃষ্ণ এখানে মাঝে মাঝে আসতেন। পঞ্চপাণ্ডবদের সঙ্গে বিভিন্ন প্রেমের ব্যবহার হতো, দ্রৌপদীর সঙ্গে প্রেমের ব্যবহার হতো। দ্রৌপদী তার প্রিয় সখী ছিলেন। পঞ্চপাণ্ডবের রাজধানী ইন্দ্রপ্রস্থ। দিল্লির পঞ্চপাণ্ডবের রাজধানী ইন্দ্রপ্রস্থের চতুর্দিকে রাজমহল, কুন্তী দেবীর মন্দির, কুন্তী দেবী, মা কুন্তী দেবীর মন্দির, কুন্তী দেবীর প্রতিষ্ঠিত শিবজি। দিল্লি গৌড়ীয় মঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি দিল্লি করলবাগে রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা প্রকাশ করেছিলেন, প্রচার কেন্দ্র ছিলেন। পরবর্তীকালে হাউস খাসে এই গৌড়ীয় মঠটি স্থানান্তরিত হয়। ভক্তি কেবল ঔরুলমী গুরু মহারাজের চেষ্টায়, তার সাধনায় গৌর সুন্দর রাধা নিত্য সেবিত হচ্ছেন ব্রহ্মচারী সন্ন্যাসীদের দ্বারা। ভারতবর্ষের রাজধানী দিল্লি শহরের উপরে গৌড়ীয় মঠ স্থাপনা পূর্বক এখন সেবা করে চলেছেন মঠের অধ্যক্ষ শ্রীপাদ নারায়ণ মহারাজ। ব্রহ্মচারী সন্ন্যাসীদের নিয়ে সংকীর্তন আরতিতে রত রয়েছেন দিল্লি গৌড়ীয় মঠের শ্রী বিগ্রহগণ রাধা গোবিন্দ জিউ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় মিশনের শাখা মঠ সমূহ গৌড়ীয় মিশনের অন্তর্গত। এখন সেই দিল্লি থেকে কুরুক্ষেত্রের যেখানে কুরু পাণ্ডবের যুদ্ধের মাঝখানে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে
রথ পরিচালনা করে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। অর্জুনকে গীতা উপদেশ করে জগতে কর্ম, জ্ঞান, যোগের থেকে ভক্তির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছিলেন। কৃষ্ণ তিনি গীতা শাস্ত্রের চরম কথা বলেছিলেন, মন্মনা ভব মদ ভক্ত ভব মদ জাজি মাং নমস্কুরু মাম এব এসসি। শ্রী ব্যাস গৌড়ীয় মঠ, ব্যাসদেব তিনি এখানে এসেছিলেন, তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি তার নামে এই ব্যাস গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। ব্রহ্ম সরোবরের উপরেই এই বিশাল মঠটি, বিভিন্ন রকমের শাক সবজি, কলার বাগান, পেঁপের বাগান, সমস্ত কারুকার্যে মণ্ডিত মন্দির সকল কুরুক্ষেত্র গৌড়ীয় মঠের সেবিত গোমাতাগণ। ব্রহ্ম সরোবর, স্বয়ং পরশুরাম সত্যযুগে 21 বার ক্ষত্রিয় নিধন করার পরে তিনি এখানে এসে এই ব্রহ্ম সরোবরে স্নান করেছিলেন। তার ক্ষত্রিয়দের রক্তের জলে ব্রহ্ম হ্রদ হয়েছিল এবং এইখানেই তিনি যজ্ঞ অনুষ্ঠান করে পবিত্রতা লাভ করেছিলেন। পরশুরামের বিহারস্থলী কুরুক্ষেত্র ধাম। কুরুক্ষেত্র গৌড়ীয় মঠের অধ্যক্ষ শ্রীপাদ পুরী মহারাজ ব্রহ্মচারীদের নিয়ে এখন সংকীর্তন করছেন। কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র মন্ডলীরা ভারতবর্ষের বাইরের থেকে এসে এখানে পড়াশোনা করে MA MSc ডিগ্রি MCom ডিগ্রি লাভ করে ক্রমান্বয়ে তারা এখন বিভিন্ন জায়গায় অধ্যাপক রূপে আসেন। গীতা উপদেশস্থলী, উভয় সেনার মাঝখানে কৃষ্ণ রথ স্থাপনা করে এইখানে গীতা উপদেশ করেছিলেন। এই গীতা উপদেশ, গীতার মূল কথা মন্মনা ভব, আমাতে মনটা দাও, মদ ভক্ত ভব মদ জাজি মাং নমস্কুরু, আমার সেবা করো, আমাকে প্রণাম করো, সংকীর্তন করো, তাহলে আমাকেই পাবে। দেবান জানতি দেবব্রতা, পিতৃন জানতি পিতৃব্রতা, যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে স্বর্গে যায়, পিতৃপুরুষগণ আরাধনা করলে পিতৃ লোকে যেতে পারেন সাধকগণ। এইটি হচ্ছে সূর্যকুণ্ড। দুর্যোধন তিনি এইখানে লুকিয়েছিলেন সূর্যকুণ্ডে, সেখান থেকে টেনে বের করে স্বয়ং দুর্যোধনকে উরুভঙ্গ করেছিলেন ভীমসেন। এখন এটি থানেশ্বর মহাদেবের মন্দির। থানেশ্বর মহাদেব স্বয়ং ক্ষেত্রপাল শিবজি, থানেশ্বর মহাদেব তিনি এখানে ক্ষেত্রপাল শিবজি রূপে রয়েছেন। থানেশ্বর মহাদেব কুরুক্ষেত্র ধাম, থানেশ্বর শিবজির বহুত মহিমা রয়েছে। আর পাশেই রয়েছে ভদ্রকালীর মন্দির। আর ভদ্রকালীর মন্দির দেবী দুর্গার বাম পা এখানে রয়েছে। এখানেই ভরত মহারাজকে কারবার জন্য এনেছিলেন ডাকাতের সর্দার। ভরত মহারাজ এইখানে ভদ্রকালীকে দর্শন দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে ভরত মহারাজের কথা পঞ্চম স্কন্ধে কথা রয়েছে। এখন সেই ভদ্রকালীর মন্দির, ভদ্রকালী তিনি দেবী যখন কঙ্খলে দেহত্যাগ করলেন, তার শ্রীমূর্তি নিয়ে স্বয়ং শিবজি নৃত্য করেছিলেন। তার এক একটি শ্রীঅঙ্গ পড়েছিল এক এক স্থানে, এই স্থানেও পড়েছে। এইটি হচ্ছে বান গঙ্গা, কুরুক্ষেত্রের বান গঙ্গা। ভীষ্ম যখন সরসজ্জায় ছিলেন তখন পঞ্চ পাণ্ডবগণ দর্শনে আসেন, বহুত উপদেশ প্রদান করেন স্বয়ং ভীষ্ম পিতামহ। তারপরে তিনি অর্জুনকে আদেশ দেন, আমাকে গঙ্গা জল পান করাও। তখন অর্জুন তীক্ষ্ণ স্বরের দ্বারা পৃথিবী থেকে গঙ্গা উঠিয়ে ভীষ্মের মুখে দিয়েছিলেন, সেই জন্য বান গঙ্গা ভীষ্ম পান করেছিলেন। কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবর বা রাম হ্রদ, পরশুরামের 21 বার ক্ষত্রিয় নিধন ফলে এখন বিশাল সরোবর হয়েছিল। হরিদ্বারের মনসা পাহাড়ে এখন লিফটে করে যেতে হয়। মনসা পাহাড়, বিশাল উঁচু পাহাড়ের উপরে মনসা দেবী তিনি দর্শনার্থীগণকে বিষয় প্রদান করেন। হরিদ্বারের গঙ্গার আরতি, সন্ধ্যার সময় গঙ্গার আরতি হর কি প্যাড়িতে, হরিদ্বারের হর কি প্যাড়িতে গঙ্গার আরতিতে লক্ষ লক্ষ ভক্তরা এসে আরতি করেন। আরতির থালা সাজিয়ে আরতি করে ভাসিয়ে দেন গঙ্গার জলে। আর হর মহাদেব আর গঙ্গা দেবীর আরতি এখানে হয়ে থাকে। সপ্ত ঋষির আশ্রম এটি ঋষিকেশ লক্ষ্মণ ঝোলা, রাম ঝোলা লক্ষ্মণ ঝোলা, গীতা ভবন। আর গঙ্গার কুলকুলুনাথ এখন হর হর মহাদেব ভগবান হরির গুণ কীর্তন করছেন লক্ষ্মণ ঝোলা। বৃন্দাবনের রঙ্গনাথ মন্দির দক্ষিণ ভারতের শ্রীরঙ্গম, শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবগণের দ্বারা শ্রীমূর্তি প্রতিষ্ঠিত। বৃন্দাবন ধামে শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবগণ রঙ্গনাথের বিশাল মন্দির করে নিত
সেবা পূজার ব্যবস্থা করেছেন। এখানে সোনার তাল গাছ দেখতে পাওয়া যায়, সোনার তাল গাছ, এটি পুরা তাল গাছটি সোনায় বাঁধানো। শ্রীরঙ্গম, এটি লালা বাবুর মন্দির। লালা বাবুর জন্ম হয়েছিল মুর্শিদাবাদ জেলার কান্দিতে, বিরাট জমিদার ছিলেন তিনি। একদিন তামাক টানছেন, হঠাৎ তার মেয়ে এসে বলছে, বাবা বেলা গেল যে কাজে যাবে না? সঙ্গে সঙ্গে লালা বাবুর চেতনা ফিরে আসলো, সত্যিই তো জীবন বেলা চলে গেল, মনুষ্য জন্ম লাভ করে শুধু খেলাম ঘুমালাম, পুত্র কন্যা উৎপাদন করে মরেই যাব। বৃন্দাবনে এসে ভজন করতে করতে দর্শন পান। এটি গোপেশ্বর মহাদেব, যিনি গোপী দেহ ধারণ করে কৃষ্ণের সঙ্গে রাস লীলা করেছিলেন বংশীবটে। বংশীবট যমুনার তীরে কৃষ্ণ রাস করতে ইচ্ছা করে যমুনার তীরে কদম্ব গাছের নিচে বংশীধ্বনি করলেন, শত কোটি গোপী আসলেন, তাদের নিয়ে রাস করেছিলেন। কেশি ঘাট, এইখানেই কৃষ্ণ কেশি দৈত্যকে বধ করে যমুনার জলে হাত ধুয়েছিলেন। কেশি ঘাট, শ্রীধাম বৃন্দাবন, নিত্যানন্দ গৌরের আগমন স্থলী, শৃঙ্গার বট। রাধারানীর শৃঙ্গার করেছিলেন স্বয়ং কৃষ্ণ, এই স্থানে শৃঙ্গার করে অভিসারে নিয়েছিলেন। বৃন্দাবন কিশোরপুরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠটি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রথমে তিনি মথুরায় বিশ্রাম ঘাটে রাধা দামোদর চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ স্থাপনা পূর্বক সেবার প্রয়াস করেছিলেন। পরবর্তীকালে গৌড়ীয় মিশনের পূর্বতন আচার্য ভক্তি কেবল ঔড়ুলমি গুরু মহারাজ, তিনি বিশ্রাম ঘাট থেকে বিগ্রহগণ এই কিশোরপুরাতে স্থানান্তরিত করে বিশাল মন্দির বৈভব যুক্ত করে সেবা পূজার বিশেষ ব্যবস্থা করেছেন। এই মন্দিরটি অবশ্যই বর্তমানে যাচক মহারাজ তিনি তার সমস্ত শারীরিক পরিশ্রমের দ্বারা, অর্থ কালেকশনের দ্বারা বিশাল মন্দির করেছেন। রাধা দামোদর জিউ শ্রী চৈতন্য মহাপ্রভু। পূজারীজি সন্ধ্যার সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিগ্রহগণের আরতি করে থাকেন। অপূর্ব শৃঙ্গারের নৈপুণ্য বৃদ্ধ পূজারী প্রায় 100 বছর কালও সেবা করতে করতে বৃন্দাবন ধামে দেহ রক্ষা করলেন। বৃন্দাবন গৌড়ীয় মঠের শ্রী বিগ্রহগণ সেবা গ্রহণ করে সব ভক্তমন্ডলীকে আকর্ষণ করে বৃন্দাবনে আনেন। শ্রীধাম বৃন্দাবনের কৃষ্ণের লীলাস্থলী, যেখানে কৃষ্ণ গোচারণ করতেন, যেখানে কৃষ্ণ শতকোটি গোপী নিয়ে নৃত্য করতে করতে রাসের উদ্যমে মেতে যেতেন, সেই সেবাকুঞ্জ, সেই নিধুবন, সেই যমুনা পুলিন, সেই কদম্ব কানন, সেই বংশীবট, সেই কৃষ্ণের গোচারণস্থলী আকর্ষণ করছে কোটি কোটি ভক্তমন্ডলীকে। প্রেমের সঙ্গে ভক্তগণ তারা উদ্দাম নৃত্য করতে করতে এই সমস্ত ধাম দর্শন করে ধামের মহিমা স্মরণ করতে করতে আসলেন নন্দগ্রাম। নন্দগ্রামে নন্দ মহারাজের বাসভবন। কৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী এখানে চিত্রিত রয়েছে। নন্দ মহারাজ গোকুলের রাজা ছিলেন, গোকুলেই কৃষ্ণের জন্ম হয়েছিল। ক্রমান্বয়ে বৃন্দাবনে আসেন, বৃন্দাবনেও উৎপাদ হওয়াতে এখন আসলেন নন্দগ্রামে নন্দীশ্বর শিবের কাছে। বিশাল উঁচু পাহাড়ের উপরে, নন্দগ্রাম পাহাড়ের উপরে নন্দ মহারাজের বিশাল রাজভবন। যে রাজভবনের থেকে কৃষ্ণ রাজভোগ খেয়ে প্রতিদিন মা যশোদা হালুয়া, লাড্ডু, পুরি, চমচম, লেডিকেনি, সন্দেশ, গুড় পিঠা, পুর পিঠা, সরচুকলি পিঠা, ইডলি পিঠা, পাটিসাপটা, ছোলা ভাজা, বাদাম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা তিনি রেঁধে দিতেন, কৃষ্ণ নিয়ে চলতেন সেই নন্দগ্রামে, নন্দ রাজার রাজধানী। এখানে নন্দ মহারাজ যশোমতির সঙ্গে বিরাজিত শ্রীমূর্তি রূপে। কৃষ্ণ বলরাম এখান থেকেই মুরলী ধ্বনি করতে করতে গোচারণ লীলা করতেন, কুঞ্জে কুঞ্জে গোপীদের নিয়ে রাস কেলি করতেন, গোপীদের সঙ্গে প্রেমের উন্মাদনায় দিন রাত্রি অতিবাহিত করতেন। এটি সংকেত, সংকেত দেবী যোগমায়া দেবী, তিনি তার সিগন্যালের দ্বারা, সংকেতের দ্বারা কৃষ্ণকে আকর্ষণ করে আনতেন। নন্দগ্রাম থেকে রাধারানী বর্ষানাথ থেকে কলসি কোমরে নিয়ে জল নেয়ার বায়না করে কৃষ্ণের সঙ্গে এসে এখানে মিলিত হতেন, কৃষ্ণের সঙ্গে রাসে মত্ত হতেন। এই সেই সংকেত স্থান, সংকেত বিহারী গৌড়ীয় মঠ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী করেছেন। এখন সেখান থেকে 5 কিলোমিটার দূরে বর্ষানা। বর্ষানায় রাধারানীর বাড়ি। যখন নন্দ মহারাজ নন্দগ্রামে প্রজাদের নিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে চলে আসলেন, তখন রাধারানী বাচ্চা শিশু, তখন কোলে করে তিনি এখানে এনে রাজধানী স্থাপনা করেন। এইখানে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হতো। মোর পাহাড়, মোর কুটির রয়েছে, এই গোবর্ধনের কোলে কোলে রাধার সঙ্গে মিলন হতো। সমস্ত গোপীগণ দই মাঠা নিয়ে যখন যেতেন কৃষ্ণ সখাদের নিয়ে দান গ্রহণ করতেন দান ঘাটিতে। নন্দ ঘাট, নন্দ মহারাজ যেখানে প্রতিদিন স্নান করতেন, এখন
গোকুল মহাবন, গোকুলের রাজা নন্দ মহারাজের রাজধানী, প্রাচীন রাজধানী। এইখানে কৃষ্ণ যশোমতীর কোলে রাঙা টুকটুকে গোপাল রূপে আবির্ভূত হয়েছিলেন। পাশেই ব্রহ্মাণ্ড ঘাট যমুনা। কৃষ্ণ ছোট ছোট সখাদের সঙ্গে খেলতে খেলতে এখানে যমুনার মাটি খেয়েছিল। তখন বলরাম মাকে ডেকে আনলো। মা যশোদা এসে গোপালকে বললো, দেখ রে গোপাল, তোকে আমি সকালবেলা এক থালা খাইয়ে দিলাম, তোর এখনই ক্ষুধা লেগে গেল, তুই মাটি খেয়েছিস? তখন গোপাল বলল, না মা, আমি মাটি খাইনি। হাঁ কর, হাঁ কর। যেই হাঁ করেছে, গোপালের মুখের মধ্যে মা কোটি কোটি ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। তাই এই যমুনার ঘাটটির নাম ব্রহ্মাণ্ড ঘাট। মা যশোদা তিনি অবাক হয়ে গেলেন, কি হলো কি হলো, আমার ছেলেকে কেউ ভূতে প্রেতে ধরলো? কোলে নিয়ে দুধ খাইয়েছিলেন। সেখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে রাভেল, রাধারানীর জন্মস্থান। রাধারানী এখানে জন্মগ্রহণ করেছিলেন বৃষভানু রাজার কোলে। বৃষভানু রাজার নন্দিনী রাধা। রাভেল হচ্ছে রাধারানীর জন্মস্থান। এখন বৃন্দাবনের শঙ্খ মন্দির, তারপরে সেখান থেকে ক্রমান্বয়ে ট্রেন যোগে মরুধর এক্সপ্রেসে করে লখনৌ আসতে হয়। লখনৌ হচ্ছে লক্ষণের রাজধানী, যেখানে লক্ষণ তিনি রাজধানী করেছিলেন, লক্ষণাবতী। সেখানে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এসে বিশাল গৌড়ীয় মঠটি করেছেন। অপূর্ব কারুকার্য, লতা পাতা, নৈপুণ্যে সমস্ত ভাস্কর্যের পরিচয় দিচ্ছে। গুরুবর্গের ভজনস্থলী, অপূর্ব শ্রীধাম বৃন্দাবনের মতোই পরিবেশ। চতুর্দিকে ফল ফুল, চতুর্দিকে ফুলের বাগান। একদিকে গাই হরদম দুধ দিচ্ছে বালতি বালতি, একে কৃষ্ণের প্রিয় দুধ, দই, ছানা, মাখন। মঠে নিত্য ভোগরাগ চলেছে। সাক্ষাৎ গিরিধারী জিউ তিনি নিত্য সেবিত হচ্ছেন সন্ন্যাসী ব্রহ্মচারীগণের দ্বারা। তুলসী মঞ্চ, সেখানে প্রতিদিন সকালবেলা অসংখ্য ভক্তরা এসে প্রথমে জগন্নাথের আরতি দর্শন করেন। সবাই জগন্নাথের খাজা প্রসাদের লোভে আসেন। প্রত্যেককে এক একটি খাজা প্রসাদ দেয়া হয়। পাশেই শিবজি, মহাদেব, সদাশিব রয়েছেন। লীলা মন্দির দেখতে প্রত্যহ কমসে কম শতাধিক ভক্তরা আসেন। কি স্কুলের ছোট্ট ছোট ছেলে মেয়ে থেকে আরম্ভ করে কলেজের ছেলে মেয়েরাও পর্যন্ত আসে। এইখানে কৃষ্ণের অপূর্ব সুন্দর লীলা মন্দির সকল কোটি কোটি ভক্তগণকে আকর্ষণ করছে। প্রত্যহ বাগান বাড়ির ফুল, বিভিন্ন রকমের ফুল সাক্ষাৎ বাগিচার থেকে নিয়ে নিত্য সেবা হচ্ছে। খাঁটি গরুর দুধ, ময়ূরের নৃত্য, তাতে আবার রয়েছে সমস্ত চম্পক ফুল, চাপা ফুলের গাছ, নারিকেলের বাগান। প্রত্যহ চাপা ফুল দিয়ে ঠাকুরের শৃঙ্গার হয়, মালা হয়ে থাকে। রাধারানী চাপা ফুলের সুগন্ধি গ্রহণ করে অত্যন্ত আনন্দে মাতোয়ারা রয়েছেন। বড় বড় চোখ দেখিয়ে সবাইকে আকর্ষণ করেন। কৃষ্ণ তার ত্রিভঙ্গ হয়ে রাধার দিকে আকর্ষণ করছেন। এরকম অপূর্ব সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, যেন বাচ্চার ছেলে। এইভাবে লখনৌ শহর, লক্ষণাবতীর মধ্যে লখনৌ গৌড়ীয় মঠ। প্রত্যহ দাতব্য চিকিৎসালয়ে শত শত ভক্তমন্ডলীগণ এসে ওষুধপত্র গ্রহণ করেন। অসংখ্য ভক্তমন্ডলীগণ ভোর 4টার সময় এসে প্রথম জগন্নাথের আরতি দর্শন করেন, জগন্নাথের স্তুতি বন্দনা শোনেন। শঙ্খ চক্র গদা পদ্ম সংকীর্তন হলের এই শোভা বিস্তার করেছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যখন পার্শ্ববর্তী কানপুর, ফতেপুর, এলাহাবাদ প্রভৃতি জায়গায় প্রচারে এসেছিলেন, তখন প্রথমে নৈমিষারণ্যে পরমহংস গৌড়ীয় মঠ করেন। তারপরে লখনৌতে এই গৌড়ীয় মঠটি করেন। গ্রন্থাগার, সমস্ত মহিলা ভক্তগণরা এসে প্রত্যহ 1 ঘন্টা সেখানে প্রতিটি গ্রন্থ পাঠ করেন। কোনো বুঝতে অসুবিধা হলে তারা বুঝে নেন। লক্ষণের মন্দির, লখনৌ শহরের লক্ষণের মন্দির, যেমন অযোধ্যার রাজা ছিলেন শ্রীরামচন্দ্র, লখনৌ শহরের, লখনৌতে রাজা হন লক্ষণ। সেখান থেকে লখনৌ শহর থেকে 75 কিলোমিটার দূরে নৈমিষারণ্য ক্ষেত্র। গোমতী নদী বয়ে চলেছে। চক্রতীর্থ থেকে আবির্ভূত হয়ে গোমতী নদী ভুল ভুলাইয়া ইমামবাড়া, এটি হচ্ছে নৈমিষারণ্যের প্রথমেই এটি দধিচি কুণ্ড, দধিচি ঋষির আশ্রম। সত্যযুগে বৃত্রাসুরের ভয়ে দধিচি ঋষির চরণে এসে শরণাগত হয়েছিলেন দেবতাগণ, তার অস্থি প্রার্থনা করেছিলেন। দধিচি ঋষি অস্থি দান করলেন যখন, তার অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে বজ্র তৈরি করে দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেন। সেই জন্য এই স্থানটিকে মিশ্রিক বলা হয়। দধিচি ঋষির আশ্রম, এইটি সেই অস্থিদান স্থল। এই ঋষির অস্থি নিয়ে বৃত্রাসুরকে বধ করেছিলেন। ললিতা দেবীর মন্দির, দেবীর একটি অংশ এখানেও পড়েছে নৈমিষারণ্য ক্ষেত্রে। পাশেই
পরমহংস গৌড়ীয় মঠ প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। এখন এটি সুত ঋষির আশ্রমস্থলী, সুত গদ্দী। 64,000 ঋষির সামনে ভাগবত প্রবচন করেছিলেন। ব্যাস গদ্দীও রয়েছে। গোমতী নদী বয়ে চলেছে ব্রহ্ম সরোবর থেকে। এলাহাবাদ গৌড়ীয় মঠ, প্রয়াগ ধাম, তীর্থরাজ প্রয়াগ ধামে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহগণ প্রতিষ্ঠা করে তিনি একটি প্রিচিং সেন্টার করেছিলেন। বর্তমান কালে বিশাল মন্দির রূপে পরিগণিত হয়েছে। গগন ভেদী শ্রী মন্দির, ব্রহ্মচারী সন্ন্যাসীগণ এখন নিষ্ঠার সঙ্গে সেবা পূজা করতে করতে বিগ্রহগণের কৃপা ভাজন হয়েছেন। এই তীর্থরাজ প্রয়াগ ধামে হর্ষবর্ধন এসে মাঘ মেলায় তার সমস্ত সম্পদ সবাইকে দান করে যেতেন। পরনের কাপড় কেবল মাত্র থাকতো। ভগিনী রাজ্যশ্রীর কাছ থেকে চেয়ে নিয়ে একটা কাপড় পরে তবেই তিনি খ্যাতনামা হয়েছিলেন। গঙ্গা যমুনার সঙ্গম স্থলী তীর্থরাজ প্রয়াগ ধাম। এইখানে মহাপ্রভু শ্রী চৈতন্য এসেছিলেন। এসে গঙ্গার তীরে দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীকে তিনি 10 দিন ধরে ভক্তি সাধনের সার শিক্ষা তিনি দিয়েছিলেন। তিনি রূপ গোস্বামীকে এই শিক্ষা দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। সেই মঠের অধ্যক্ষ শ্রীপাদ অবধূত মহারাজ এখন প্রবচন করছেন। তাই মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে লক্ষ্য করে জগতে শিক্ষা দিলেন যে সংসার ভ্রমণ করতে করতে যখন সংসার ক্ষয়ের সময় হয় তখন সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গে নিষ্ঠাপূর্বক ভগবানের কথা শ্রবণ কীর্তন ধারাবাহিক করতে করতে যখন নৈষ্ঠিকী স্মরণ বৃত্তি আসে তখন ধীরে ধীরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, মহাভাব এই স্টেজে গিয়ে সাক্ষাৎ কৃষ্ণ ধামে গিয়ে সেবা লাভ করতে পারেন। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলী। লক্ষ লক্ষ ভক্তগণ নৌকায় করে এসে মাঝখানে ত্রিবেণী সঙ্গম যেখানে হয়েছেন সেইখানে স্নান করেন, পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করেন এবং পুণ্য অর্জন করে থাকেন। আর 1 মাস ধরে এইখানে মাঘ মেলা চলতে থাকে। পৌষ সংক্রান্তির দিন থেকে 1 মাস মাঘ মাস সেই মেলায় অসংখ্য অসংখ্য যেমন সাধু সন্তের সমাগম, অসংখ্য অসংখ্য সমস্ত দর্শনার্থীর সমাগম। পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভে 1 কোটি ভক্তের সমাগম হয়। তীর্থরাজ প্রয়াগ ধামের অধিদেবতা বেণী মাধব, স্বয়ম্ভু বিগ্রহ, শঙ্খ চক্র গদা পদ্মধারী বেণী মাধব জিউ। এটি জওহরলাল নেহেরুর বাসভবন। এখানে তীর্থরাজ প্রয়াগ ধামে মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছিলেন রূপ গোস্বামীকে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ, তাতে মালি হইয়া করে বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। অর্থাৎ কৃষ্ণ নাম করতে করতে লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করে থাকেন। সনাতন গৌড়ীয় মঠ বারাণসী, বরুণা এবং অসি 2টি নদীর সঙ্গমলিতে বারাণসী নাম হয়েছে। কাশী ধাম যেখানে মুক্তির ধাম, মহাপ্রভু সেইখানে এসে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীগণকেও পর্যন্ত কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করেছিলেন, কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। বারাণসীতে এসে সেই বারাণসী সনাতন গোস্বামীকে এসে শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু। সনাতন গোস্বামী তিনি প্রশ্ন করেছিলেন, কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি কহত আপনি। মহাপ্রভু শ্রী চৈতন্যের চরণে শরণাগত হয়ে সনাতন গোস্বামী, যিনি ছিলেন ভরদ্বাজ গোত্রীয় কর্ণাটকের ব্রাহ্মণ, যিনি প্রধানমন্ত্রী ছিলেন হুসেন স্যার, তিনি মহাপ্রভুর দর্শন করে প্রথম প্রশ্ন করলেন, কে আমি, আমি কে, আমার পরিচয় কি? তখন মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, প্রতিটি জীব কৃষ্ণের নিত্য দাস, নিত্য সেবক। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের 3টি শক্তি, তার মধ্যে তটস্থা শক্তির থেকে জীব এসেছে। তখন মহাপ্রভু বললেন, কৃষ্ণের যদি নিত্য দাস জীব হয়, কৃষ্ণ তো সচ্চিদানন্দ আনন্দময় স্বরূপ, তো জীবের দুঃখটা কেন? তখন মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ সেবা
ভুলে যাওয়ার জন্য মহামায়া তাকে কি করে, দুঃখ দেয়। সংসারে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে কি করে উদ্ধার হবে, কইছে হিত হয়? মহাপ্রভু তখন বললেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। তখনই সাধুর কাছ থেকে শাস্ত্র কথা শ্রবণ কীর্তন করতে করতে যখন প্র্যাকটিক্যাল সাধন করতে থাকে, কৃষ্ণ সেবায় লেগে যায়, তখন মায়া তাকে ছেড়ে দেয়। সাধ্য সাধন তত্ত্ব কি? তখন মহাপ্রভু বললেন, বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, কৃষ্ণ সম্বন্ধ ভক্তি কৃষ্ণ প্রাপ্তের সাধন। হ্যাঁ, সম্বন্ধটা কৃষ্ণের সঙ্গে করলে কি করে হবে? ভক্তির অর্থাৎ তার সেবা করতে করতে সম্বন্ধ গাঢ় হবে। তাই তখন সাধ্য বস্তু কৃষ্ণের নিত্য সেবা লাভ হয়ে থাকে। এটি কাশীতে হরিশ্চন্দ্র ঘাট, রাজা হরিশ্চন্দ্র সত্য যুগে তিনি এখানে এসে ঘাটে মড়া পুড়িয়েছিলেন ডোম হয়ে। তার গুরুদেবের পরীক্ষা এইখানে সমাপ্ত হয়েছিল। কাশী ধামে গঙ্গা দেবী বয়ে চলেছেন কুলুকুলু নাদে। এখন হরিশ্চন্দ্র ঘাট কাশী ধাম, কেদার ঘাটও পাশেই রয়েছে। এখন সেই কেদার ঘাটে কেদারনাথ জিউ রয়েছেন। এক ভক্ত কেদার দর্শন করবার জন্য, কেদারনাথ দর্শন করার জন্য ইচ্ছা করেছিলেন, যেতে পারেন নাই। শেষকালে তিনি কেদারনাথকে এখানে খিচুড়ি ভোগ লাগালেন। সেই খিচুড়ির ভেতর থেকে স্বয়ং আবির্ভূত হয়েছেন কেদারনাথ জিউ। কাশীর দশাশ্বমেধ ঘাট। মহাপ্রভু শ্রী চৈতন্য যখন কাশী ধামে এসেছিলেন, এইখানে এসে তিনি স্নান করে তিনি সংকীর্তন শুরু করলেন। কৃষ্ণ হরে কৃষ্ণ। তপন মিশ্র, চন্দ্রশেখর বৈদ্য তারা মহাপ্রভুর চরণে এসে শরণাগত হলেন। মহাপ্রভুকে নিজের বাসভবনে নিয়ে সেবা যত্ন করেছিলেন। পাশেই রয়েছেন কাশী বিশ্বনাথ জি, অন্নপূর্ণা মাতে। সেই বিশ্বনাথ দর্শনে লক্ষ কোটি ভক্তরা তারা প্রতিনিয়ত আসেন। অসংখ্য অসংখ্য সমস্ত বহিরাগত বিদেশিগণও আসেন কাশী ধামে। কাশীর গঙ্গা, তার উপর দিয়ে ব্রিজ। এখন চলেছে গৌড়ীয় মঠ, মোগল সরাই শ্রীমদ ভক্তি কেবল গৌড়ীয় মঠ। মোগলদের সরাইখানা ছিল। মোগলরা যখন ভারতবর্ষে প্রবেশ করে রাজ্য বিস্তার করতে আরম্ভ করে, তখন তারা এখানে এসে গেস্ট হাউস বা সরাইখানা তৈরি করে। এখান থেকেই সারা ভারতবর্ষ তারা অধিকারে এনেছিল। সেইখানেই বর্তমান গৌড়ীয় মঠ, গুরু মহারাজের নামে এই গৌড়ীয় মঠটি। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর সেবিত বিগ্রহগণ, গৌর গদাধর সাক্ষাৎ প্রভুপাদ সেবা করতেন। সেই বিগ্রহগণ এখানে নিত্য আরাধিত হচ্ছেন ব্রহ্মচারী সন্ন্যাসীগণের দ্বারা। এই মুগলসরাইয়ের পার্শ্ববর্তী অঞ্চলে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ তারা মহাপ্রভুর বাণী প্রচার করে থাকেন। মোগলদের রাজধানী ছিল এটি। ব্রহ্মচারী সন্ন্যাসীগণ তারা শ্রীবিগ্রহের আরতিকালে নৃত্য কীর্তন করছেন। মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণ ভজন করাটাই হচ্ছে মুখ্য কথা। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি 84 লক্ষ শরীরের পরে। তাই শ্রীমদ ভাগবত বলছেন, জলযান অবলক্ষাণী, 9 লক্ষ জলে কুমির, হাঙর, সাপ, ব্যাং, পোকা মাকড় হয়ে আমরাই ছিলাম। 11 লক্ষ জন্ম আমরা কৃমিকীট ছিলাম। 30 লক্ষ জন্ম পশু ছিলাম, গরু, গাধা, ছাগল। 20 লক্ষ জন্ম গাছপালা ইত্যাদি ছিলাম। 10 লক্ষ জন্ম পাখি ছিলাম। তারপরে 4 লক্ষ জন্ম বানর ছিলাম। তারপরে পরেই এখন মনুষ্য জন্ম হয়েছে। প্রহ্লাদ মহারাজ বললেন, দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবম। 84 লক্ষ শরীর ধারণের পরে যদি বা মনুষ্য জন্ম পেলাম, কিন্তু এটি যে কোনো মুহূর্তে চলে যাবে। মাতৃগর্ভেও পুনঃ পুনঃ লয় হয়, জন্মগ্রহণ করার পরেও মৃত্যু হয়। কেউ বা 100 বছর আমরা বাঁচি। 100 বৎসরের মধ্যে 50 বৎসর আমরা গ্রাম দেশের লোক ঘুমিয়ে কাটাই। সন্ধ্যা 6টার সময় ঘুমাই তো সকাল 6টার সময় উঠি। 50 বছর ঘুমানোতে চলে গেল। মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে 20 বৎসর পর্যন্ত খেলাধুলা লেখাপড়া করতে করতে চলে যায়। 70 চলে গেল। তারপরে 80 থেকে 100 বৎসর যদি বা বাঁচলাম, বৃদ্ধ অবস্থা, কান শোনে না, চোখ দেখে না, সমস্ত ইন্দ্রিয়গুলো স্ট্রাইক করতে থাকে। তাই হরি বিমুখ ব্যক্তির 100 বৎসরের পরমায়ু বেকার। তাই প্রহ্লাদ মহারাজ বললেন,
কৌমারম আচরেত প্রাজ্ঞ। সংসারে প্রবেশের পূর্বেই বুদ্ধিমান ব্যক্তি তারা ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, ভগবত ভজন রূপ যে জীবাত্মার ধর্ম সেটি প্র্যাকটিস করবেন। অর্থাৎ গৃহে থেকে হরিসংকীর্তন, হরিভজন করতে করতে তারা ধীরে ধীরে শ্রদ্ধা, নিষ্ঠা, রুচির দিকে এগোতে থাকবেন। পাটনা গৌড়ীয় মঠ পাটলিপুত্র হর্ষবর্ধনের রাজধানী ছিল এককালে। বর্তমান পাটনা শহরের মাঝখানে মিঠাপুরে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রতিষ্ঠিত বিগ্রহগণ রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য সেবিত হচ্ছেন। যে হর্ষবর্ধন তিনি পাটলিপুত্র থেকে প্রয়াগ ধামে কুম্ভ মেলায় যেতেন, সমস্ত সাধু সন্তদের যাবতীয় সম্পদ বিতরণ করতেন, সেই পাটলিপুত্র পাটনা শহর। এখন মনুষ্য জীবন লাভ করে হরি ভজন করাটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে শ্রীমদ্ ভাগবতে বললেন, লব্ধ্বা সুদূর লভম ইদম বহু সম্ভবান্তে। বহু বহু জন্মের পরে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি, মনুষ্য শরীর পেয়েছি। মানুষ্যম অর্থদম, যে মনুষ্য শরীরের দ্বারা জাগতিক অর্থ আমরা পেতে পারি, কিন্তু কৃষ্ণ সাধারণ জাগতিক অর্থ সোনাদানা টাকা পয়সার কথা বললেন না। কি বললেন? অনিত্যম অপিহ, যদি বা মনুষ্য জন্মটা অনিত্য, ধীর তূর্ণম পতের যতের তাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্বা। যতক্ষণ না পর্যন্ত শরীরটা পতন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই শরীরের দ্বারা সর্বশ্রেষ্ঠ বস্তু স্বরূপ আমাকে লাভ করবার জন্য সাধন করবেন। ইনি হচ্ছেন একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। কৃষ্ণ আরো বললেন, এসাং বুদ্ধিমতাং বুদ্ধি মনীষা চ মনীষিনাম যদ মর্তেন মাম আপনতি। সেই সে বুদ্ধিমান যিনি মর্ত্য শরীর দ্বারা, পচাগলা শরীর দ্বারা, যেটি নষ্ট হয়ে যাবে, যেটি আগুনে জ্বালিয়ে দিলে এক মুষ্টি ছাই হবে, যেটি কুকুর শিগালে খেয়ে পায়খানায় পরিণত করবে, বা পচে কৃমিকীটগুলো বেরিয়ে তার থেকে খাদ্য রূপে গ্রহণ করবে শরীরটাকে। বুদ্ধিমান ব্যক্তি সেই শরীরের দ্বারা কি করবেন? হরি ভজন করবেন। কারণ বিষয় হলু সর্বতস্বাৎ, প্রতিটি জন্মেই আমাদের বিষয় লাভ হয়েছিল। খাওয়া দাওয়া, আনন্দ চর্চা করা প্রতিটি কুকুর শ্রীগাল, হাঁস, মুরগি, ভেড়া, ছাগলের মধ্যেও যেমন রয়েছে, মনুষ্য শরীরেও রয়েছে। মনুষ্য শরীরের একটি মাত্র বৈশিষ্ট্য এই যে মনুষ্য শরীরের দ্বারা হরি সেবা হয়। এখন এটি গয়া ধাম, গয়া শ্রী গৌড়ীয় মঠ, রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহগণ নিত্য সেবিত হচ্ছেন ব্রহ্মচারী সন্ন্যাসীগণের দ্বারা। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যখন গয়া ধামে এসে প্রচার করেছিলেন, তিনি সেখানে এসে 1 মাস কালীন ভাগবত প্রবচন করেছিলেন। ভাগবত প্রবচন করে তিনি গয়ার ভক্তদের আবেদনে তিনি সাড়া দিলেন, মন্দিরের বিগ্রহগণ প্রতিষ্ঠা করলেন। গয়া ধাম যেমন বিষ্ণু চরণ কমল গয়াসুরের পক্ষে এখনো জগতের জীবকে পরিচয় প্রদান করছেন, আকর্ষণ করছেন। কোটি কোটি ভক্ত মন্ডলীরা এসে গয়া ধামে বিষ্ণু চরণ কমল দর্শন করে পূজা পাঠ এবং আরতি করেন, প্রণাম নিবেদন করেন, শ্রাদ্ধ তর্পণ আদি করেন। এইখানে রয়েছে গয়াসুরের প্রতি কৃপা লীলা, রয়েছে ফল্গু নদী। সীতা দেবী এক সময় তিনি দশরথের পিণ্ড প্রদান কালে ফল্গু নদী, তুলসী বৃক্ষ, অক্ষয় বট প্রভৃতিকে সাক্ষী রেখে দশরথের পিণ্ড প্রদান করেছিলেন। রামচন্দ্র কিছুক্ষণ পরে ফিরে এসে যখন জিজ্ঞাসা করেন সীতা দেবীকে, সীতা দেবী বললেন, আমি আমার শ্বশুর দশরথ মহারাজের পিণ্ড আমি প্রদান করেছি। কে সাক্ষী রয়েছে? না, ফল্গু নদী, এরা সাক্ষী রয়েছে। ফল্গু নদীকে যখন প্রশ্ন করলেন, তখন ফল্গু নদী মানা করে দিলেন যে না, আমি জানিও না। তখন সীতা দেবী তাকে অভিশাপ প্রদান করলেন যে তুমি পাতালে প্রবেশ করো। এখন অক্ষয় বট সাক্ষী দিয়েছিল বলে সীতা দেবী তাকে 4 যুগে অমর বর প্রদান করেছেন। মহাপ্রভু শ্রী চৈতন্য এখানে এসেছিলেন গয়া ধামে। তিনি গয়ার বিষ্ণু পাদ পদ্মে পিতৃ তর্পণের ছলনা করে তিনি তার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। মহাপ্রভু এখানে এসে সেই বিষ্ণু চরণ কমলে আলিঙ্গন করে তিনি মূর্ছিত হয়ে তিনি যখন প্রেমে কাঁদছিলেন,
হঠাৎ দর্শন করলেন এক সন্ন্যাসী ঠাকুর, ঈশ্বর পুরীপাদ, মাধবেন্দ্র পুরীপাদের সন্ন্যাসী। তার চরণে পড়ে বললেন, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে হেরিলাম চরণ তোমার। আপনার চরণ কমলে আমার সমস্ত সমর্পণ করলাম। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণের অমৃত রসসুধা পান আমারে করো এই চাহিদান। এইটি বোধিসত্ত্ব স্থান। ভগবান বুদ্ধদেব তিনি এইখানে এসে জগতের জরা মৃত্যু সব দেখে তিনি এখানে তপস্যায় বসেছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করে জগতে প্রচার করে গেলেন। সেইটি ভগবান বুদ্ধদেবের সিদ্ধি স্থান। এটি আসাম অঞ্চলে গৌড়ীয় মিশনের শাখা রাধা গোবিন্দ গৌড়ীয় মঠ আসামবাসী ভক্তগণের জন্য এক নতুন অপূর্ব আলোক দান করে চলেছেন। শুদ্ধ ভক্তির স্রোতধারা লালা মঠ থেকে প্রবাহিত হয়ে পুরা আসাম অঞ্চলকে প্লাবিত করেছে। তাই যদি বা আসামবাসী ভক্তরা ঠিক মতো সদাচার পালন করতে পারেন না, তথাপিও তাদের আশা যে তারা এই মঠটিতে এসে নিত্য আরতি দর্শন, ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ পান, সেবা করবার সুযোগ পান। মহাপ্রভু শ্রী চৈতন্য তার জগতে অবদানের কথা বিশেষভাবে ঘোষণা করে বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু বললেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের একমাত্র পিতা বা স্রষ্টা বা প্রিয় হলেন কৃষ্ণ। যারা সেই কৃষ্ণকে আপন করে না কোলে তুলে নেবে, তাদের মায়াকে কোলে তুলে নিতেই হবে। তাই জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, বাপ বলে স্বীকার করে, পিতা বলে স্বীকার করে যারা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধের সঙ্গে হরিসেবা না করবেন, হরিভজন না করবেন, তাদের জন্ম জন্ম ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। আজ সেই আসাম অঞ্চলে পর্যন্ত যারা নাগা, খাসিয়া, হিলি, বোরো, মণিপুরী, যারা কেঁচোর মাংস খায়, যারা সাপ খায়, যারা কুকুরকে দেখলেই পুড়িয়ে মেরে খায়, যারা বিড়াল খায়, তারাও পর্যন্ত আজ কৃষ্ণ নাম করছেন। এইটি একটি বড় আশার কথা, মহাপ্রভুর কৃপার কথা। সেই জন্য আপনারা এখন থেকেই হরি ভজন শুরু করুন। মহাপ্রভুকে একমাত্র জগতের পিতা বা শিক্ষাগুরু বা তিনি একমাত্র আমাদের পথপ্রদর্শক জেনে আসুন আমরা সবাই মিলে মহাপ্রভুর বাণীকে গ্রহণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। গৌড়ীয় মিশনের বোম্বাই শাখা গান্ধীনগর বান্দ্রা ইস্টে শ্রী গৌড়ীয় মঠ। গান্ধীনগর এরিয়ায় বড় বড় অফিস, রিজার্ভ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ইউকো ব্যাংক, বান্দ্রা কুরলা কমপ্লেক্সের পাশেই বিশাল শ্রী মন্দির গৌড়ীয় মিশন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী 1935-এ গ্র্যান্ড রোড স্টেশনের পাশে অগাস্ট ক্রান্তি মার্গে তিনি ভাড়া বাড়িতে রাধা বিনোদ বৈভবানন্দজি মহাপ্রভুর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা পূর্বক প্রচার করেছিলেন। প্রায় 60 বৎসর সেখানে সেবার পরে গান্ধীনগরে বিশাল শ্রী মন্দির নির্মিত হয়। 1992 সালে প্রভুপাদের ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ তিনি এই বিশাল মন্দিরটি করে গেছেন। প্রতিদিন ভক্তগণের নিত্য দর্শনের সুযোগ হয়। শত শত ভক্তমন্দিরা এসে আরতি দর্শন করেন, ভাগবত কথা শ্রবণ করেন। বোম্বাই গৌড়ীয় মঠ, গৌড়ীয় মিশনের একটি শাখা মঠ বিদেশে লন্ডন শহরে রয়েছে। মিস ডিসি বাউটাল এবং তার বোন দুইজন তারা অবিবাহিত ছিলেন। তারাই তাদের বিশাল সম্পদটি গৌড়ীয় মিশনের সেবায় দিয়ে গেছেন। প্রভুপাদ যখন তিনি প্রচারে রয়েছেন, ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজকে এখানে পাঠিয়েছিলেন। ঋষি বাউটেলের বাসভবনে
তিনি থাকাকালীন সেই দিন রাত্রে চতুর্ভুজ মূর্তিধারী বাসুদেব বিগ্রহ তিনি পান। তারপরের থেকে তিনি বাসুদেব বিগ্রহ প্রতিষ্ঠা করে বাসুদেব গৌড়ীয় মঠ নাম দিয়ে প্রিচিং সেন্টার। লন্ডন শহরেও জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, রাধাষ্টমী, অন্নকূট, ঝুলন বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয়ে থাকে। যদি বা এরাও বিদেশি, তথাপি আত্মাটা তো আর বিদেশি নয়, সেজন্য আত্মা হচ্ছে স্বদেশের থেকে এসেছে, গোলক বৈকুণ্ঠ থেকে এসেছে। আমাদের প্রত্যেকেই আমরা গোলক থেকে এসেছি, সেই জন্য আমাদের যেতে হবে কোথায়? গোলকেই যেতে হবে। কৃষ্ণ সেবা করতে করতে কৃষ্ণের নিত্য ধামে যেতে হবে। এখন এটি গৌড়ীয় মিশনের শাখা মেদিনীপুর জেলার কাঁথি থানার 7 মাইলের থেকে অল্প দূরে চিরুলিয়া মঠ। চিরুলিয়া মঠ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি এই মঠটি স্থাপনা করেছিলেন প্রায় 75 বৎসর পূর্বে। বহুত প্রাচীন চিরুলিয়া ঠাকুর রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহগণ নিত্য সেবিত হচ্ছেন। যদি বা গ্রাম দেশ, তথাপিও মহাজনের প্রতিষ্ঠিত বিগ্রহগণ নিত্য সেবিত হয়ে থাকেন। স্থানীয় ভক্তরা এসে প্রত্যহ দর্শন, আরতি, পরিক্রমা, প্রণাম, পূজা, ভোগ অর্পণ করে থাকেন। চিরুলিয়া গৌড়ীয় মঠ অজ পাড়া গায়ে হলেও সেই সেকেলের মাটির ঘর এখনো রয়েছে। রয়েছে ফুলের বাগান। 1362 বঙ্গাব্দে সেই চিরুলিয়া মঠের পার্শ্ববর্তী গ্রামে খাগদা আশুতোষ বেরার পুত্র রূপে বর্তমান মিশনের আচার্য ভক্তি সুরিত পরিব্রাজক মহারাজ জন্মগ্রহণ করেন। সেই জন্য চিরুলিয়া মঠের বিগ্রহের আকর্ষকত্ব রয়েছে। চিরুলিয়া গৌড়ীয় মঠের গাভীর বাছুর, গোমাতার কোলে গোবৎস, ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। মাধবেন্দ্র পরিবারের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন বলে নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। রামচন্দ্র পিতা দেবীকে নিয়ে যখন বনবাসে চিত্রকূটে ছিলেন, তখন তিনি চিত্রকূট পাহাড়ে গোপীনাথের শ্রী বিগ্রহ তীরের দ্বারা অঙ্কিত করেন। সেই বিগ্রহ এখানে এসে নিত্য সেবিত হচ্ছেন। মহাপ্রভু শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি মেদিনীপুর জেলা হয়ে রেমুনা এসেছিলেন, ক্ষীরচোরা গোপীনাথের দর্শন করেছিলেন। তার গুরুদেব ঈশ্বর পুরীপাদের শ্রীমুখে মাধবেন্দ্র পুরীপাদের প্রতি গোপীনাথের যে ক্ষীর চুরি লীলার কথা শুনেছিলেন, সেটি তিনি ভক্তমণ্ডলীর সামনে কীর্তন করলেন এবং এইখানে সংকীর্তন করতে করতে প্রেমে মাতোয়ারা হয়েছিলেন। শ্যামানন্দ প্রভুর সমাধিপীঠ, রসিকানন্দ প্রভুর সমাধিপীঠ, ভজনস্থলী ক্ষীরচোরা গোপীনাথ। মাধবেন্দ্র পুরীপাদ সেই গোপীনাথের দর্শনে এসেছিলেন। এটি মাধবেন্দ্র পুরীপাদের সমাধিস্থলী। তিনি এইখানে বসে হাটে হরিনাম করছিলেন, আর এদিকে পূজারী ক্ষীর এনে মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে বললেন, মাধব তুমি মহাভাগ্যবান, তোমার জন্য গোপীনাথ স্বয়ং ক্ষীর চুরি করে দিয়েছে, তুমি এটি পেয়ে নাও। মাধবেন্দ্র পুরীপাদ তিনি ক্ষীর পেয়ে প্রেমে মাতোয়ারা হয়ে এই সমস্ত স্থানে গড়াগড়ি দিয়ে তিনি কাঁদতে কাঁদতে জগন্নাথ পুরীর দিকে গেছিলেন। মলয়জ চন্দন কর্পূর আনতে সীতা দেবীর সেবিত সর্বেশ্বর শিবজি রেমুনাতে রয়েছেন চণ্ডী দেবীর মন্দির। তাই মাধবেন্দ্র পুরীপাদের নাম অনুসারে গৌড়ীয় মিশনের শাখা মঠ শ্রী মাধবেন্দ্র গৌড়ীয় মঠ। মাধবেন্দ্র গৌড়ীয় মঠ রেমুনা। মহাপ্রভু শ্রী চৈতন্য যখন এই রাস্তা দিয়ে জগন্নাথ পুরীর দিকে চলেছিলেন, এইখানে একটি বকুল বৃক্ষ রয়েছে গৌড়ীয় মঠে, সেইখানে বসেছিলেন। তাই বকুল বৃক্ষটি প্রায় 500 বৎসরের প্রাচীন বৃক্ষ, তার বিশাল বৈভব বিস্তার করে এখানে ছায়া প্রদান করছে। মাধবেন্দ্র গৌড়ীয় মঠের শ্রী বিগ্রহগণ রাধা রমণ বিপিন বিহারী জগন্নাথ বলরাম সুভদ্রাজিউ। কটক সচিদানন্দ মঠ গৌড়ীয় মঠের দাতব্য চিকিৎসালয়। সচিদানন্দ মঠ, এখানে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এই মঠটি স্থাপনা করেন। ভক্তি বিনোদ ঠাকুরের নাম অনুসারে সচিদানন্দ মঠ নাম প্রদান করেন। প্রভুপাদের প্রতিষ্ঠিত পারমার্থিক প্রিন্টিং প্রেস
এখনো উড়িয়া, বাংলা, ইংরেজি, হিন্দি 4টি ভাষায় সেই ছাপাখানায় ছাপা চলছে, ট্রেডল মেশিনে। মঠবাসী গৃহস্থ ভক্তগণও তারা এইখানে এসে সেবার দায়িত্ব নিয়ে সেবা করে থাকেন। কটক সচ্চিদানন্দ মঠ। উড়িষ্যাবাসী ভক্তগণ বিশেষ করে কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, জলেশ্বর, বালেশ্বর, ভদ্রক বিভিন্ন জায়গা থেকে জন্মাষ্টমীর সময় এই মঠে উপস্থিত হন। উড়িয়া ভাষায় এখানে প্রবচন হয়। বিগ্রহগণ কটক গৌড়ীয় মঠের বিগ্রহগণ। সন্ধ্যাকালীন আরত্রিকের সময় পূজারীজি বিগ্রহের আরতি করেন। অদ্ভুত শৃঙ্গারের ছটায় আলোকিত শ্রী বিগ্রহগণ। পাশাপাশি অন্ধ্র, মাদ্রাজ প্রভৃতির বাসিন্দারাও এখানে আছেন। রায় রামানন্দের আবির্ভাব স্থলী। রামানন্দ রায় ভবানন্দের পুত্র যিনি ছিলেন, যে ভবানন্দকে পাণ্ডু বলা হয়, পাণ্ডুর পঞ্চপুত্র রামানন্দ রায়, গোপীনাথ পট্টনায়ক, যাকে মহাপ্রভু রাজ্যপাল ছাড়িয়ে দিয়ে তিনি তার নিত্য সেবক করে রেখেছিলেন। পাশেই আলালনাথ গৌড়ীয় মঠ। আলবরনাথ ভগবান, যেখানে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথের স্নান যাত্রার পরে 15 দিন মন্দিরে দরজা বন্ধ থাকতো, তাই বিরহে মহাপ্রভু তিনি আলালনাথে আসতেন। দর্শন করে নৃত্য কীর্তন করতে করতে এইখানে গড়াগড়ি দিতেন। পাথরে মহাপ্রভুর সেই উত্তপ্ত শ্রীঅঙ্গের স্পর্শে পাথর পর্যন্ত গলে গেছে। এইরকম বিরহ, যে বিরহের মধ্যে কেবল দুঃখ, মিলনের আকাঙ্ক্ষা, তাই মহাপ্রভু শ্রী চৈতন্য আলালনাথ দর্শন করে আলিঙ্গন করে এইখানেই বারবার মূর্ছিত হয়ে পড়তেন। সেই পাথরে এখনো মহাপ্রভু শ্রীঅঙ্গের চিহ্ন রয়েছে, পাথর গলে গেছে। এই আলালনাথ বিগ্রহ প্রতিদিন যেমন হাজার হাজার ভক্তদের দর্শন দিয়ে থাকেন, বিশেষ করে স্নান যাত্রার পরের থেকে 15 দিন এখানে মহা মহোৎসব প্রতিদিন হতে থাকে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি পাশেই আলালনাথ মন্দিরের পাশে, এই স্থানটিকে ব্রহ্মগিরি বলা হয়। ব্রহ্মাজি যেখানে তপস্যা করেছিলেন ভগবানকে দর্শন করার জন্য, সেই ব্রহ্মগিরি আলালনাথ গৌড়ীয় মঠ। মঠের অধ্যক্ষ সাধু মহারাজ। বিশাল বাগান বাড়ি, প্রায় 500 বিঘা এরিয়া যুক্ত বাগান বাড়ি। সুপারি, নারিকেল, বেল, ঝাউ গাছ, কলা, কত রকমের ফল ফুলের গাছ। বিশাল বাগান বাড়িতে আলালনাথ বিগ্রহ, মহাপ্রভুর আরাধ্য আলালনাথ ভগবান, শঙ্খ চক্র গদা পদ্মধারী আলালনাথ জিউ স্বয়ম্ভু বিগ্রহ। মহাপ্রভু যখন তিনি দক্ষিণ ভারতে গেছিলেন, তখন তিনি এখানে প্রথমে আলালনাথে সংকীর্তন করতে করতে আসেন। অসংখ্য ভক্তের ভিড় দেখে নিত্যানন্দ প্রভু তাকে দরজা বন্ধ করে ভোজন লীলা করান, ভোজন করান। তারপরে ভক্তদের দর্শনের অত্যাগ্রহ দেখে মহাপ্রভু সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন এবং লক্ষ লক্ষ ভক্তদের সামনে নৃত্য কীর্তন করতেন। পুরী ধাম, পুরুষোত্তম ক্ষেত্র, ক্ষেত্রধাম বলা হয়। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি এই মন্দিরটি, পুরুষোত্তম মঠটি তিনি স্থাপনা পূর্বক গৌর গদাধর রাধা বিনোদ মাধব জিউর শ্রী বিগ্রহ সেবা জগতে দান করে গেলেন। চটক পর্বতের উপরে এই মঠটি। চটক অর্থাৎ বালুর পাহাড়। মহাপ্রভু যখন জগন্নাথ ধামে থাকতেন, প্রত্যেক দিন এই চটক পর্বতের আসতেন এবং রাধার ভাবে বিভাবিত হয়ে চটক পর্বতকে অভিন্ন গোবর্ধন জ্ঞানে আলিঙ্গন করতেন। পুরী গৌড়ীয় মঠ, পুরুষোত্তম মঠের বিগ্রহগণ গৌর গদাধর রাধা বিনোদ মাধব জিউ প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহগণ নিত্য আরাধিত হচ্ছেন। পেছনে টোটা গোপীনাথের মন্দির বা টোটা টোটা গদাধর সেবা বাসনা করেছিলেন। সেই টোটা মানে বাগান বাড়ির মধ্যে মহাপ্রভু মহাভাবন মাদে রাধার ভাবে বিভাবিত হয়ে তিনি যখন বালু সরিয়ে সরিয়ে বললেন, দেখ গদাধর, আমি একটি মণি পেয়েছি, তুই সেবা করবি। তখন গদাধরকে সাক্ষাৎ সেই গোপীনাথ বিগ্রহ সেবা দান করেছিলেন। বালুর পাহাড়ের ভেতর থেকে মহাপ্রভুর কাছে প্রকাশিত হলেন গোপীনাথ বিগ্রহ। সেই গোপীনাথ বিগ্রহ সেবা দান করলেন গদাধরকে। গদাধর প্রত্যেক দিন মহাপ্রভুর জন্য নরম নরম তেঁতুল পাতার চাটনি আর সরু সরু চালের অন্ন
আর বনের থেকে শাক উঠিয়ে, কুলমি শাক, বেতুয়া শাক, তারপরে শুশনি শাক, এসব উঠিয়ে কি করতেন, ভোগ লাগাতেন। তখনই মহাপ্রভু এসে যেতেন, দাও দাও গদাধর, তোমার তেঁতুল পাতার চাটনি খাওয়ার লোভে আমি এসে গেছি। তখন মহাপ্রভুকে তিনি সেবা দিতেন। সেই চটক পর্বতে নিত্যকাল প্রভুপাদ তাঁর আরাধ্য ব্যাসদেব এবং মধ্যাচার্যের শ্রীমূর্তি প্রতিষ্ঠা পূর্বক চটক পর্বতের উপরে তিনি ভজন করতেন। শতকোটি কৃষ্ণ নামের ব্রত নিয়ে তিনি সেখানে ভজন করতে করতে সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা লাভ করে থাকেন। পাশেই সমুদ্র, নীল সমুদ্র, কুলুকুলু নাদে জগন্নাথের জয়ধ্বনি দিয়ে চলেছেন। পুরী আর্তাশ্রম, আর্ত অর্থাৎ কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিগণের জন্য এখানে আশ্রম রয়েছে। প্রতিদিন এরা মঠ থেকে প্রসাদ নিয়ে এসে সেবা করে, আর এখানে কিছু বাগান বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকে। পুরীর আর্তাশ্রম বা কুষ্ঠ রোগীদের আশ্রম। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি এই স্থানটি প্রথম স্থাপনা করেন এবং এখান থেকেই আর্তদের সেবা করেন। সিদ্ধ বকুল, যে সিদ্ধ বকুলে তলায় বসে হরিদাস ঠাকুর তিনি লক্ষ্য কৃষ্ণ নাম করতেন। মহাপ্রভুকে জগন্নাথের প্রসাদী দাঁতন দিয়েছিলেন, বকুল দাঁতন। মহাপ্রভু এনে এই স্থানে তিনি পুঁতে দিলেন, ক্রমান্বয়ে বিশাল বকুল বৃক্ষে পরিণত হলো এবং এইখানেই হরিদাস ঠাকুর 3 লক্ষ কৃষ্ণ নাম করতেন। পুরীর জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবী। পুরুষোত্তম ধামে পুরুষোত্তম দেব জগন্নাথ দেবের শ্রীমন্দির, বিশাল বৈভব যুক্ত শ্রীমন্দির। সামনে রাজপথ, যে রাস্তা দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ রথে করে এখন এগিয়ে চলেন গুন্ডিচা মন্দিরে, রাধার সঙ্গে গোপনে মিলিত হন, সেই জগন্নাথজির শ্রীমন্দির। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর আবির্ভাব স্থলী নারায়ণ ছাতা। বর্তমানে সেখানে একটি গৌড়ীয় মঠ, চৈতন্য গৌড়ীয় মঠ রয়েছে। জগদানন্দ সেবিত বিগ্রহগণ। জগদানন্দ তিনি সত্যভামার অবতার ছিলেন। সেই জগদানন্দ এক সময় নবদ্বীপ থেকে এনেছিলেন সুগন্ধি তেল মহাপ্রভুকে মাখাবেন বলে। মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী, আমি এটি গ্রহণ করব না, জগন্নাথের সেবায় লাগা। তখন রেগে ভেঙে ফেলে দিয়েছিলেন জগদানন্দ। হরিদাস ঠাকুরের সমাধি, সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুর সমাধিস্থ হলে পরে তখন তার শ্রীমূর্তি এনে মহাপ্রভু সমুদ্রের তীরে বালু সরিয়ে নিজের হাতে সমুদ্রে জলে স্নান করিয়ে বললেন, সমুদ্র মহাতীর্থ হইল পদধৌত করি। হরিদাস ঠাকুরের চরণ স্পর্শে সমুদ্র তীর্থ হয়ে গেল। হরিদাস ঠাকুরকে ডোর কৌপিন পরিয়ে মহাপ্রভু নিজের হাতে বালু দিয়ে সমাধি দিয়ে বললেন, সবে বলো জয় 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 হরিদাস, নামের মহিমা যেবা করিলা প্রকাশ। হরিদাস ঠাকুর মহিমা জগতে মহাপ্রভুই প্রচার করে গেছেন। আবার মহাপ্রভুর নামের মহিমা হরিদাসকে দিয়ে মহাপ্রভু প্রচার করেছেন। পুরীর সমুদ্র, সমুদ্রের তীরে সংকীর্তনরত ব্রহ্মচারী সন্ন্যাসীগণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, নাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে Branches of Gauri Mission. We hope you have an idea about it. Our mission, that is Gauri Mission, stands for the ideals of the teachings of Sriman Mahaprabhu as propounded. We wish everybody's welfare and prosperity in practicing pure devotional thoughts in spirit. কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম